হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী চলে এসেছি মোমোর ফুল রেসিপি নিয়ে। কেননা এখন মোমোর চাহিদা অনেক, রেস্টুরেন্টে গেলে মোমো, বাজারে গেলে মোমো, ঘুরতে গেলে মোমো, তাই জন্য নিয়েছি মোমোর রেসিপি যেটা বাড়িতেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। ময়দার ডোটা মেখে নিচ্ছি, যেটাতে পরিমাণ মতো নুন, চিনি আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে গরম জলে মেখে রেখে দাও। পেঁয়াজ, বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর চিকেন, এটা আমার কিমা লাগবে, তাই জন্য আমি ফুড প্রসেসরে কিমা করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট করে বটির সাহায্যে কেটে নিতে পারো। এগুলো কিমা হয়ে গেলে একটি কড়াইয়ে গরম করে নিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতাকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপির কিমাটা ভালো করে ভেজে নিতে হবে। অল্প নাড়াচাড়া করে নিয়ে দেব আমি নুন। প্রথমেই যদি নুনটা দিয়ে দিতাম তাহলে বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যেত। এটা গোল্ডেন হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমাদের বাঁধাকপি পেঁয়াজটা। ভালো করে ভেজে নিয়ে গোল্ডেন কালার হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে আসলে এবার ওই একই কড়াইয়ে আবারও তেল গরম করে নেব। তেল গরম করে নিয়ে যে চিকেনের কিমাটা করেছিলাম, বাজার থেকে তোমরা কিমা করে নিয়ে আসতে পারো। বোনলেস চিকেন কিনে নিয়ে এসে বাড়িতে কিমা করাটাই ভালো, তাহলে কোনো বোন থাকবে না। তেল গরম হয়ে গেলে ওই তেলে দিয়েছি আদা বাটা আর গরম মশলা গুঁড়ো। তারপর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো চিকেনটাতে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাঁধাকপির সাথেই চিকেনটা নাড়তে পারো একসাথে, কিন্তু চিকেনটা আলাদা করে নেড়ে তারপর বাঁধাকপিটা মিশিয়ে দিলে খুব ভালো জুসি ব্যাপারটা থাকে। তো আমি সেই জন্য এইভাবে বানাই, তোমরা চাইলেও ওইভাবেও বানাতে পারো। তারপর দুটো একসাথে নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নামিয়ে দাও। এবারে পুরটা ঠান্ডা হতে দিয়ে দাও। এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম তা থেকে রুটির আকারে বা পরোটার সাইজের আমরা লেচি কেটে নিয়ে ভালো করে ময়দার সাহায্যে পাতলা করে বেলে নিয়ে একটা বাটি বসিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তারপরে ওই ছোট্ট লেচিটাতে চারধারে দিয়ে দিয়েছি জল, দিয়ে পুরটা দিয়ে দিয়ে এইভাবে মুড়ে নিয়েছি। যেভাবে ঠিক ভিডিওতে দেখাচ্ছি তোমরাও এইভাবে মুড়তে পারো, অথবা আর এক ধরনের আমি মোড়া স্টাইল দেখাচ্ছি, যেটা মেয়েদের বেনি হয় সেরকম স্টাইলে মোড়া। তোমরা চাইলে এভাবেও মোমোগুলো মুড়তে পারো। মুড়ে নিয়ে মোমোগুলো স্টিম হতে দেব, তাই জন্য একটা ফুটো থালা বা ঝাঁঝরিতে দিয়ে দেব অল্প তেল মাখিয়ে মোমোগুলো সাজিয়ে নিচে একটি বাটিতে জল দিয়ে ঝাঁঝরিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে রেডি হয়ে যাবে মোমো। 10 মিনিট স্টিম করতে হয়, তাহলেই মোমোটা রেডি হয়ে যায়। এইভাবে একবার বানিয়ে দেখো, মোমো খেতে দারুণ লাগবে। সঙ্গে রেখেছিলাম মোমো স্যুপ আর মোমোর চাটনি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।